আজ কথা বলবো একটু মৌমিতা দেবনাথকে নিয়ে, ঠিক আছে? তো প্রতিদিন তো ব্লগ ভিডিও বানায়, কিন্তু এটা না বললেই নয়। অনেকে ফেসবুকেও জোর করছে আমাকে বলার জন্য। তো যাই হোক, উম, সবার প্রথমে বলি, ও একটা মেয়ে। কারো বন্ধু, কারো দিদি, বোন সবই হতে পারে, কিন্তু তার চেয়েও সবার আগে হলো তিনি একজন ডাক্তার। তো যে বা যারা তাকে পশুর মতো অত্যাচার করেছে, তো আমরা তো সবাই বলছি তাদের যথাযথ বিচার চাই। আর সমস্ত নারীকেই বলবো, নারী তুমি বিদ্রোহী হও, লক্ষ্মীর রূপে নয়, এখনকার দিনে কালী রূপে হয়ে জন্মাও। সাধারণ মানুষের কাছে ডাক্তার হলো ভগবানের সমান। ভগবানের পরেই কিন্তু ডাক্তারের স্থান। ডাক্তার চাইলে মানুষকে বাঁচাতেও পারে, ডাক্তার চাইলে মানুষকে মারতেও পারে। তো সেক্ষেত্রে একটা ডাক্তারের সাথে কিভাবে এরা এরকম করতে পারে? তো আমার তো মনে হয় এখানে কিন্তু একজনের কোনো হাত নেই। আমি আমার পার্সোনালি আমি বলছি আর কি, এখানে কিন্তু অনেক জনেরই হাত। তো যে যা পারছে সোশ্যাল মিডিয়ায়, মানে সারা দিন তো ওই খবরই চলছে। আর এখন তো একটা অডিও ক্লিপ শোনা যাচ্ছে, সবাই হয়তো শুনেছো। অডিও ক্লিপটাতেও কিন্তু ঘাবলা আছে। মানে আমার মনে হচ্ছে, সে যদি বন্ধুর সাথেই কথা বলবে তো প্রথমে কেন বলবে যে হ্যালো আমি সোমা বলছি? অনেকগুলোই প্রবলেম। তো প্রবলেম তো হচ্ছে, আর দ্বিতীয়ত হচ্ছে, কারোর সাথে যদি ফোনে কথা বলে, তো সে তো না, যাই হোক একটা ওপার থেকে আওয়াজ আসবে, তো সেই আওয়াজটাও পাওয়া যাচ্ছে না। আর রেকর্ডিং এ যার কথা শুনতে পাওয়া যাচ্ছে, সে যেন মনে হচ্ছে কোনো ক্লিপ ঝরঝর ঝরঝর করে বলছে আর কি। মানে সব কিছু মিলে না, মানে জিনিসটা ঠিক সঠিকভাবে বোঝা যাচ্ছে না যে কি ব্যাপারটা হচ্ছে। একরকম বলছে, ও একরকম বলছে, সে একরকম বলছে, ক্লিপে একরকম বলছে। তো আসল যে বিচার, সত্যি কথা বলতে কি কখন পাওয়া যাবে তার কোনো দিশা নেই। তো জানি না, আমি একটাই শুধু কথা জানি যে যেন সুবিচার পায় তার পরিবার। তো 14ই আগস্টের দিন কিন্তু আমাদের এই সোনামুখীবাসীও কিন্তু বেরিয়েছিল, ঠিক আছে, মোমবাতি নিয়ে রাত দখল করার জন্য। তো যাই হোক, কিন্তু আমার বেরোনো হয়নি, যেহেতু ঘরে আমার বাচ্চা ছেলে আছে। তো আমারও কিন্তু যাওয়ার কিন্তু খুবই ইচ্ছা ছিল। তো যাই হোক, যাওয়া হয়নি কোনো কারণে। কিন্তু আমার মতে বলে, এই মোমবাতি জ্বালানো, মিছিল করা, প্রতিবাদ করা, এগুলো যেন দুদিনে থেমে না যায়। এইটা যেন সুবিচার পায়। মানে মেয়েদের নিরাপত্তাটা কোথায়? মানে কিভাবে, কি ভেবে মেয়েরা বাইরে বেরোবে বলতে পারো? স্বাধীনতা নামেই স্বাধীনতা, কিন্তু মেয়েদের কিন্তু কোনোতেই স্বাধীনতা নেই। হয়তো অনেকেই বলবে ছোট ছোট ড্রেস পরে, এই কিছুদিন আগে বলা হচ্ছিল ছোট ছোট ড্রেস পরে বলে সমাজের কিন্তু সমাজেরই পরিবর্তন করা উচিত। সমাজের মানুষের নজরগুলোই কিন্তু এখন খারাপ হয়ে গেছে। তো সে কারণে ছোট ড্রেস পরাতে কিন্তু কিছু এসে যায় না। যে ডাক্তার ছিল সে তো নিশ্চয়ই ছোট ড্রেস পরেনি, সে তো ভালো ভদ্রভাবেই ড্রেস পরেছিল। তো ড্রেসের সাথে কোনোই সং নেই বন্ধুরা। সমাজকে পরিবর্তন হতে হবে। তো এখানে আর কিছু বলার নেই আমার। সমাজে মানুষের চোখের নজরটাই খারাপ হয়ে গেছে। এটা হয়তো শুনতে খারাপ লাগলো, এটাই কিন্তু ঠিক। এখনকার চাহিদাটা হচ্ছে প্রচুর নিম্নমানের। তোমরা ভিডিওতেই কথাটা বলছি, যেখানে দেখবে আজে বাজে ভিডিও বানায় নোংরামো করে, সেখানে ভিউজ দেখবে তোমরা, আর যারা ভদ্রভাবে ভিডিও বানায় তাদের ভিউজটা একবার দেখবে। তো সেখানে কার কিরকম রুচি বুঝতেই পারছো। মানুষের নজরটাই এখন খারাপ হচ্ছে, যেখানে খারাপ জিনিস আছে সেখানেই মানুষ কিন্তু দেখবে বেশি করে। তো আমি মেয়েদের ক্ষেত্রে একটাই উদ্দেশ্য করে একটাই কথা বলবো, যে কেউ সন্ধ্যের পরে একা একা অন্তত বাইরে বেরো না। উম, সে হয়তো দূরে হয়েছে ঠিক আছে, কিন্তু উম, মানে কি বলবো, পেছন দিকে অনেক বিপদ তো আসতেও পারে, কখন কোথা থেকে কি বিপদ আসে বলা যায় না। কোনো গার্জেনের সাথে বেরোবে, না হলে একজোট হয়ে বেরোবে কোথাও গেলে। আর নিজের সেফটির জন্য কিছু জিনিস কাছে রাখাই যায়, ঠিক আছে? তো একা একা বেরো না। আমার ভিডিওটা হয়তো সবার কাছে যাবে না, পৌঁছাবে না, তবু যতটুকু যায় যারা দেখছো তারাই একটু বলবে ঠিক বলছি কিনা। তো মানুষ মাত্রই তো ভুল হয়, আমারও যদি কিছু বলাতে ভুল হয়ে থাকে আমাকে একটু ক্ষমা করে দিও তোমরা।
দিদি বোন ভেবে। তো আরেকটা ভিডিও দেখলাম যে মৌমিতাকে নাকি 6 মাস ধরে টর্চার এমনিতেই করা হচ্ছিল মেন্টালি। যে কিছু হয়তো পয়সা পাতির ব্যাপারে হোক যাই হোক, কিন্তু যদি কিছু মেন্টালি টর্চারই করা হয়, সে তো আগে প্রেমিককে বলবে, ও 13 বছরের প্রেম আছে নাকি, তো প্রেমিককে বলবে, বাড়ির মা বাবাকে অন্তত বলবে, তো সেখান থেকে তো কিছু জানা যায়নি, তো অতএব টর্চার মনে হচ্ছে নয় এটা। জানি না হঠাৎ করেই কি যে হয়ে গেল সেই রাতটা, মানে ভাবলেই ওরে গা হাত পা কাঁটা দিয়ে উঠছে। বেচারি অনেক ক্লান্ত হয়ে একটু ঘুমোতে গেছিল খেয়ে দিয়ে, কি যে কোথা থেকে কি হয়ে গেল সেও বুঝতে পারলো না। তো এই সমাজকে মেয়েদের কিছু শেখানোর আগে ছেলেদিকেও কিন্তু, যাদের ছোট থেকে বড় করছো ছেলেদেরকে, ছেলেদিকেও কিন্তু পাকাপোক্তভাবে শিখিয়ে দেওয়া উচিত মেয়েদিকে কিভাবে সম্মান করতে হয়। শুধু মেয়েরাই কেন সবকিছু মেনে নিয়ে চলতে হবে, ছেলেরা কেন মানবে না, সেটা একটা বিষয় আছে। 2024-এ দাঁড়িয়েও যে আমাদেরকে এতদিনে এইসব দেখতে হবে, কখনো সত্যি কথা বলতে কি মানে মাথাতেই আসেনি। দেশ কবে স্বাধীন হয়েছে বলো? 1947 সালে, আর কোথায় এখন 2024 পড়ে গেছে। মানে আর বলার কিছু নেই এখানে। মানে এত রাগ লাগছে মনে মনে, কাউকে বলতে পারছি না, গালাগালি করতে পারছি না, কিছু না। এই ঘটনাটা সত্যিই মানে ভাষায় প্রকাশ করা যাবে না, যতটাই বলি না কেন ততটাই কম। আর একদিকে হয়েছে রাজনৈতিক দলে নিয়ে কিছু মানুষ ব্যবসা ফেঁদে দিয়েছে যেন এসব জিনিসগুলো নিয়ে, বা তারা মানুষ না কি জানি না, আমি বুঝতে পারছি না। তো আর ভিডিওটা বেশি বড় করব না বন্ধুরা। তো এখন আর কিছু বলতে পারছি না, সত্যি ভাষা হারিয়ে ফেলছি। মানে মনে পড়লেই না গাটা শিহরে উঠছে। তো চলো টাটা।